সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনারা তিনটি সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। প্রথমটি হচ্ছে যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে, যেখানে 9টি ক্যাটাগরিতে সর্বমোট 44 জনকে নিয়োগ প্রদান করবে। শেরপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে, যেখানে 4টি ক্যাটাগরিতে সর্বমোট 17 জনকে নিয়োগ দেবে। এবং সর্বশেষ সার্কুলারটি হচ্ছে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ থেকে, যেখানে 34টি ক্যাটাগরিতে সর্বমোট 114 জনকে নিয়োগ প্রদান করবে। এই তিনটি সার্কুলারের সমন্বয়ে সর্বমোট 175 জনকে নিয়োগ প্রদান করবে। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কোন পদে কতজনকে নিয়োগ প্রদান করবে, কিভাবে কোথায় গিয়ে আবেদন করবেন, আবেদন করার পর কোন পদের জন্য কত টাকা প্রদান করতে হবে, কততম গ্রেডে বেতন স্কেল প্রদান করবে কোন পদের জন্য, এবং শিক্ষাগত যোগ্যতা কীরকম, অভিজ্ঞতা লাগবে কিনা, এসব বিষয় নিয়ে বিস্তারিত জানতে পারবেন। এই তিনটি সার্কুলারের সবকিছু বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। প্রথমে যে সার্কুলার সেটি হচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে, যেখানে 9টি ক্যাটাগরিতে সর্বমোট 44 জনকে নিয়োগ প্রদান করবে। এই পদগুলো হচ্ছে সহকারী স্থপতি, প্রশিক্ষক, উপসহকারী প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল অ্যান্ড যান্ত্রিক বিভাগে, উপসহকারী প্রকৌশলী ডিপ্লোমা স্থপতি, সহকারী পরিকল্পনা ও গবেষণা অফিসার গ্রন্থাগারিক, ইনস্ট্রাক্ট্রেস কার্য সহকারী। এই হচ্ছে 9টি ক্যাটাগরিতে 44 জনকে নিয়োগ প্রদান করবে। আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স 12 নভেম্বর থেকে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ হচ্ছে 13 নভেম্বর সকাল 10টায় এবং শেষ হবে 10 ডিসেম্বর বিকাল 5টায়। এই সময়ের মধ্যে আপনাকে আবেদন করতে হবে। আবেদন করার সময় আপনার ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন হবে। ছবির দৈর্ঘ্য হচ্ছে 300x300 পিক্সেল, স্বাক্ষরের দৈর্ঘ্য হচ্ছে 300x80 পিক্সেল। আবেদনপত্র সাবমিট করার পর আপনাকে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি জমা দিতে হবে। এক্ষেত্রে 1 থেকে 7 নং পদের জন্য 223 টাকা এবং 8 নং পদের জন্য 168 টাকা এবং 9 নং পদের জন্য 56 টাকা টেলিটক সার্ভিস চার্জ সহ। এবং যারা ওটাই আবেদন করবে তাদের ক্ষেত্রে শুধুমাত্র 56 টাকা প্রদান করলেই হবে সকল পদের জন্য। টাকাটা যেভাবে SMS এর মাধ্যমে প্রদান করবে সেই প্রসেসটি এখানে দেওয়া আছে। প্রথমে আপনার মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন NSC স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করবেন 16322 নম্বরে। এই ইউজার আইডিটি আপনারা আবেদন করার পর আবেদনপত্রের একবারে শেষের দিকে পেয়ে যাবেন। এরপরে দ্বিতীয় SMS করার জন্য আবার আপনার মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন NSC স্পেস ইয়েস স্পেস পিন লিখে সেন্ড করবেন 16322 নম্বরে। এই পিন নম্বরটি আপনারা প্রথমে যে SMSটি দেবেন রিপ্লে SMS আসবে, সেই রিপ্লে SMS এ পিন নম্বর দেওয়া থাকবে। প্রবেশপত্র আপনারা একই ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবেন। এছাড়াও যারা যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবেন তাদেরকে মোবাইল ফোনে SMS এর মাধ্যমে জানানো হবে এবং সেই SMS এ ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে আপনারা এডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন এবং ডাউনলোড করার পর সেটি অবশ্যই প্রিন্ট করে নেবেন রঙিন। আবেদন করার সময় কোনো প্রকার সমস্যা হলে আপনার টেলিটক নম্বর থেকে 121-এ কল করে যে কোনো সমস্যার সমাধান করে নিতে পারবেন। সহকারী স্থপতি পদে সর্বমোট 1 জনকে নিয়োগ প্রদান করবে। স্থাপত্য প্রকৌশলে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এছাড়াও 3 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকলে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। প্রশিক্ষক পদে 24 জনকে নিয়োগ দেবে। যেহেতু উল্লেখিত ডিপ্লোমা অর্জনের জন্য ন্যূনতম স্নাতক পাস প্রয়োজন, সেহেতু স্নাতক সহ খেলাধুলা প্রশিক্ষণের ডিপ্লোমা থাকতে হবে। উপসহকারী প্রকৌশলী সিভিল বিভাগে এই পদে 8 জনকে নিয়োগ দেওয়া হবে। সিভিল প্রকৌশলী ডিপ্লোমা থাকতে হবে। উপসহকারী প্রকৌশলী বা ইলেকট্রিক্যাল বা যান্ত্রিক এই বিভাগে সর্বমোট 4 জনকে নিয়োগ দেওয়া হবে। ইলেকট্রিক্যাল বিভাগে 2 জন এবং যান্ত্রিক বিভাগে 2 জন। ইলেকট্রিক্যাল বা যান্ত্রিক পাওয়ার প্রকৌশলী ডিপ্লোমা থাকতে হবে। উপসহকারী প্রকৌশলী ডিপ্লোমা স্থপতি পদে 1 জনকে নিয়োগ দেওয়া হবে। আর্কিটেক্ট প্রকৌশলী ডিপ্লোমা থাকতে হবে। সহকারী পরিকল্পনা ও গবেষণা অফিসার পদে 1 জনকে নিয়োগ দেওয়া হবে। অর্থনীতি, সমাজবিজ্ঞান বা পরিসংখ্যান সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। গ্রন্থাগারিক পদে 1 জনকে নিয়োগ দেওয়া হবে। কমপক্ষে স্নাতক পাস সহ পাঠাগার বিজ্ঞানে ডিপ্লোমা থাকতে হবে এবং মাস্টার ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। ইন্টারপ্রেস্ট পদে 1 জনকে নিয়োগ প্রদান করবে। কমপক্ষে স্নাতক পাস থাকতে হবে। 9 নম্বরে হচ্ছে কার্য সহকারী 3 জনকে নিয়োগ দেওয়া হবে। SSC হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এই পদগুলোর ক্ষেত্রে 3 নম্বর থেকে 18তম গ্রেডে বেতন স্কেল প্রদান করবে। এই সার্কুলার ডাউনলোড লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে আরও বিস্তারিত দেখে তারপরে আবেদন করতে পারবেন।
এরপরে যে সার্কুলার সেটি হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয়, যেখানে 4টি ক্যাটাগরিতে সর্বমোট 17 জনকে নিয়োগ প্রদান করবে। পদগুলো হচ্ছে নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নতা কর্মী, বেয়ারার, নিরাপত্তা প্রহরী। এই 4টি ক্যাটাগরিতে 17 জনকে নিয়োগ প্রদান করবে। আপনারা এই ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনকারীর বয়স হচ্ছে 30শে নভেম্বর থেকে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32, এবং যারা সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় আবেদন করবে তাদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র লাগবে মৌখিক পরীক্ষার সময়। এবং মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্রের মূল কপি এবং 2 সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে, যেমন অনলাইনে পূরণকৃত আবেদনপত্র, সকল সনদ প্রত্যয়ন বা অনাপত্তিপত্র, শেরপুর জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে পৌরসভার মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ, প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সিল দ্বারা প্রদত্ত চারিত্রিক সনদপত্র, চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত অনাপত্তিপত্র, এবং যারা কোটায় আবেদন করবে তাদের ক্ষেত্রে কোটার প্রমাণপত্র, লিখিত পরীক্ষার প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি, এই সব কাগজপত্র আপনাকে দাখিল করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণে পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ হচ্ছে 13ই নভেম্বর সকাল 10টায় এবং শেষ হবে 30শে নভেম্বর বিকাল 5টায়। এই সময়ের মধ্যে আপনাকে আবেদন করতে হবে। আবেদন করার পর যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে 2টি SMS এর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ সকল পদের জন্য শুধুমাত্র 56 টাকা প্রদান করলেই হবে, টেলিটক সার্ভিস চার্জ সহ। টাকাটা যেভাবে প্রদান করবেন SMS এর মাধ্যমে সেই প্রসেসটি এখানে দেওয়া আছে, এটি আপনারা দেখে নেবেন। এরপরে প্রবেশপত্র আপনারা একই ওয়েবসাইটে পেয়ে যাবেন, এবং যারা যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবে তাদেরকে মোবাইল ফোনে SMS এর মাধ্যমে জানানো হবে। SMS এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে প্রবেশপত্রটি ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার পর সেটি অবশ্যই রঙিন প্রিন্ট করে নেবেন। এরপরে আপনার আবেদন করতে কোনো প্রকার সমস্যা হলে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে 121-এ কল করে অথবা এই মেইলে আপনারা যোগাযোগ করতে পারবেন। তবে মেইলে যোগাযোগ করার সময় সাবজেক্টে অর্গানাইজেশন নেম, পোস্ট নেম, অ্যাপ্লিকেশন ইউজার আইডি এবং কন্ট্যাক্ট নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে। এছাড়াও এখানে আরও কতগুলো শর্তাবলী উল্লেখ করা রয়েছে যেগুলো আপনারা অবশ্যই ভালোভাবে দেখে তারপরে আবেদন করবেন। এই সার্কুলার ডাউনলোড লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারবেন। এখানে প্রথমে যে পদ সেটা হচ্ছে নিরাপত্তা প্রহরী, 20তম গ্রেডের বেতন স্কেল। এই পদে 6 জনকে নিয়োগ দেবে। সর্বোচ্চ বয়সীমা হচ্ছে 32। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে SSC বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। পরিচ্ছন্নতা কর্মী পদে 8 জনকে নিয়োগ দেবে। সর্বোচ্চ বয়স হচ্ছে 32, জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বেয়ারার পদে 1 জনকে নিয়োগ দেওয়া হবে। সর্বোচ্চ বয়স হচ্ছে 32, SSC বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। নিরাপত্তা প্রহরী পদে 2 জনকে নিয়োগ দেবে। সর্বোচ্চ বয়স হচ্ছে 32, SSC বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এই পদগুলোর ক্ষেত্রে শুধুমাত্র শেরপুর জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। এরপরে সর্বশেষ যে সার্কুলার সেটি হচ্ছে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ থেকে, যেখানে 34টি ক্যাটাগরিতে সর্বমোট 114 জনকে নিয়োগ প্রদান করবে। এই পদগুলোর ক্ষেত্রে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। আপনারা সরাসরি এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনকারীর বয়স হচ্ছে 18 থেকে 32 বছরের মধ্যে। আপনারা 13ই নভেম্বর সকাল 10টা থেকে 3ই ডিসেম্বর বিকাল 5টা এই সময়ের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন এই ওয়েবসাইটে গিয়ে। আবেদনপত্র পূরণ করার সময় আপনার ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন হবে। ছবির সাইজ হচ্ছে 300x300 পিক্সেল। ছবিটি অবশ্যই রঙিন হতে হবে এবং স্বাক্ষর সাইজ হচ্ছে 300x80 পিক্সেল। আবেদনপত্র সাবমিট করার পর যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি প্রদান করতে হবে। এক্ষেত্রে 1 থেকে 16 নং পদের জন্য 223 টাকা এবং 17 থেকে 19 নং পদের জন্য 168 টাকা এবং 20 থেকে 30 নং এবং 34 নং পদের জন্য 112 টাকা, 31 থেকে 33 নং পদের জন্য 56 টাকা প্রদান করলেই হবে। এবং যারা কোটায় বা অনগ্রসর প্রার্থী হিসেবে আবেদন করবে তাদের ক্ষেত্রে শুধুমাত্র 56 টাকা প্রদান করলেই হবে। টাকাটা কিভাবে প্রদান করবেন সেই প্রসেসটি এখানে 2টি SMS এর মাধ্যমে দেখানো হয়েছে। এই ইউজার আইডি আপনার আবেদনপত্রের নিচে দেখতে পাবেন, সেখানে দেওয়া আছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড। এরপরে এই পিনটি আপনারা প্রথম SMS পাঠানোর পরে যে রিপ্লাই SMS আসবে সেখানে আপনার পিন দেওয়া থাকবে, সেই পিন অনুযায়ী দ্বিতীয় SMS-টি করবেন। দ্বিতীয় SMS করার পর আপনার কনফার্মেশন একটি SMS আসবে, সেখানে আপনার লেখা থাকবে যে আপনার টাকাটি গ্রহণ হয়েছে। আপনারা একই ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন এবং এই ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন। এছাড়াও যারা যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবে তাদেরকে মোবাইল ফোনে SMS এর মাধ্যমে জানানো হবে। সেই SMS-এ ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে এডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন এবং সেটি অবশ্যই রঙিন প্রিন্ট করে নেবেন।
অনলাইনে আবেদন করতে কোনো প্রকার সমস্যা হলে টেলিটক নম্বর থেকে 121-এ অথবা এই মেইলে যোগাযোগ করতে পারবেন। তবে মেইলে যোগাযোগ করার সময় আপনার সাবজেক্টে অর্গানাইজেশন নেম, পোস্ট নেম, অ্যাপ্লিকেশন ইউজার আইডি এবং কন্ট্যাক্ট নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে। এই সার্কুলার ডাউনলোড লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারবেন। এখানে সর্বশেষ যে পদ দেয়া রয়েছে সেটি হচ্ছে হালকা গাড়ি চালক। এই পদে 3 জনকে নিয়োগ প্রদান করবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, এছাড়াও হালকা গাড়ি চালক, বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা থাকতে হবে। সার্ভেমেট পদে 9 জনকে নিয়োগ প্রদান করবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। অফিস সহায়ক পদে 10 জনকে নিয়োগ দেবে। এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। কার্য সহকারী পদে 14 জনকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে। হিসাব সহকারী পদে 1 জনকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বেঞ্চ সহকারী পদে 1 জনকে দ্বিতীয় বিভাগ বা জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে সর্বমোট 10 জনকে নিয়োগ দেবে। এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজি 20 এবং বাংলায় 20 শব্দের টাইপিং গতি থাকতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর পদে 1 জনকে নিয়োগ দেওয়া হবে। এইচএসসি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। সার্ভেয়ার পদে 9 জনকে। সার্ভেইং বিষয়ে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। নিরাপত্তা তত্ত্বাবধায়ক পদে 1 জনকে নিয়োগ দেওয়া হবে। স্নাতক বা সমমানের ডিগ্রি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। সাতমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে 3 জনকে স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ 60 লিপির প্রতি মিনিটে ইংরেজিতে 70 এবং বাংলায় 45 শব্দের গতি থাকতে হবে। নিরীক্ষক পদে 1 জনকে বাণিজ্য বিষয়ে 2য় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি। স্টোর কিপার পদে 1 জনকে স্নাতক ডিগ্রি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগ থেকে। কম্পিউটার অপারেটর পদে 1 জনকে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। হিসাবরক্ষক পদে 1 জনকে বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি সহ 1 বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। ড্রাফটম্যান পদে 2 জনকে স্থাপত্য বা সিভিলের বিষয়ে 4 বছর মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে। অটোক্যাড অপারেটর পদে 4 জনকে আর্কিটেক্ট বিষয়ে 4 বছর মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে। সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা পদে 1 জনকে নিয়োগ দেবে। স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সহকারী জিআইএস পদে 2 জনকে নিয়োগ প্রদান করবে। ইঞ্জিনিয়ারিং স্থাপত্য অথবা নগর পরিকল্পনা বিষয়ে 2য় শ্রেণী বা সমমানের সিজিপি সহ 4 বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি অথবা ভূগোল পরিবেশবিদ্যা বিষয়ে 2য় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ইমারত পরিদর্শক পদে 12 জনকে নিয়োগ দেবে। পুরকৌশলে বিষয়ে 2য় শ্রেণী বা সমমানের সিজিপিতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে। কানুনগো পদে 1 জনকে নিয়োগ দেওয়া হবে। সার্ভিং বিষয়ে 2য় শ্রেণী বা সমমানের সিজিপিতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে। স্টেট পরিদর্শক পদে 2 জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতকোত্তর ডিগ্রি। উপসহকারী পরিচালক পদে 1 জনকে স্নাতকোত্তর ডিগ্রি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। উপসহকারী স্থপতি এই পদে 1 জনকে স্থাপত্য বিষয়ে 2য় শ্রেণী বা সমমানের সিজিপিতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে। উপসহকারী প্রকৌশলী পদে 2 জনকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে 2য় শ্রেণী বা সমমানের সিজিপিতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা। উপসহকারী প্রকৌশলী সিভিলে এই পদে 4 জনকে নিয়োগ দেওয়া হবে। সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে 2য় শ্রেণী বা সমমানের সিজিপিতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি। জিআইএস অ্যানালিস্ট পদে 1 জনকে নিয়োগ দেওয়া হবে। সহকারী অথরাইজড অফিসার পদে 4 জনকে নিয়োগ দেওয়া হবে। সিভিল ইঞ্জিনিয়ারিং ও নগর অঞ্চল পরিকল্পনা অথবা স্থাপত্য বিষয়ে 2য় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক ডিগ্রি। সহকারী নগর পরিকল্পনা পদে 3 জনকে। শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখে নেবেন। সহকারী প্রোগ্রামার পদে 1 জনকে। সহকারী স্থপতি পদে 1 জনকে এবং সহকারী পরিচালক পদে 2 জনকে। সহকারী প্রকৌশলী বৈদ্যুতিক বিভাগে এই পদে 1 জনকে নিয়োগ দেওয়া হবে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং সহকারী প্রকৌশলী সিভিল এই পদে 3 জনকে নিয়োগ দেওয়া হবে। 2য় শ্রেণী বা সমমানের সিজিপিতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এই পদগুলোর ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। 9তম গ্রেড থেকে শুরু করে 20তম গ্রেডের বেতন স্কেল প্রদান করবে। তো এই ছিল আজকের এই 3টি সার্কুলার সম্পর্কে বিস্তারিত তথ্য। দেখা হচ্ছে আবারও নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।